আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে হচ্ছে ভিডিওতে আপনাদেরকে আম্মুর হাতে চিকেন বিরিয়ানির স্পেশাল রেসিপিটা দেখাবো। প্রথমে হচ্ছে তেল এবং ঘি দিয়ে গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। আম্মুর এই রান্নাটা এত মজা হয় যে ইফতারে হোক বা দুপুরে বা রাতে বা সন্ধ্যার নাস্তায় হলো আমরা চেটে পুটে খাই। পেঁয়াজে কিছুটা পানি ছেড়েছে, এখন আরও কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেওয়া হবে। এই পাশ থেকে আমি নাড়ছিলাম আর ভিডিও তুলছিলাম। দেখুন অলরেডি কি সুন্দর একটা কালার চলে এসছে। ঘ্রাণ তো আর আপনাদেরকে ভিডিওতে শোকাতে পারবো না। স্বাদ মতো লবণ, একটু গোড়ামরিচ, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর এটাকে রান্না করতে হবে। সাথে দিয়ে দেওয়া হচ্ছে বাটা মশলা। এটা সম্ভবত কাঁচা জিরা এবং বাদাম বাটা। এটা দেওয়ার পরে দেখুন পেঁয়াজের কালারটা চমৎকার হয়েছে, সাথে একটা সুন্দর ফ্লেভারও আসতে থাকে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে প্যাকেট বিরিয়ানি মশলা। আপনারা বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা কিনে এখানে ব্যবহার করতে পারেন। এটা শুধু একটা না, এরপরে আম্মুর হোমমেড স্পেশাল বিরিয়ানি মশলাও এটাতে পড়বে, যার কারণে এটা স্বাদ হচ্ছে ডিফারেন্ট হয়। এরপরে আর একটু দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যতটুকু চাল রান্না করতে চান সেই মতো রান্না করতে পারেন। এখানে এটা রাইস কুকারে রান্না করা হচ্ছে। এরপরে ঢেকে দেওয়া হবে মশলাটা কষার জন্য। আপনারা চাইলে এটা চুলায়ও করতে পারেন, একই প্রসেসটা একই থাকবে। এরপরেই তো আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল, সাথে দেওয়া ছিল গরম মশলা, কাঁচামরিচ, যেগুলো আসলে বিরিয়ানিতে দেওয়া হয়। এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তবে যেহেতু এটা পোলার চাল, বেশি জোরে আবার বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ পোলার চাল এমনিতেই চিকন হয়। এটা যখন পেঁয়াজের সাথে মিশবে দেখুন চমৎকার একটা কালার ইতিমধ্যেই চলে আসবে। ভালো করে হচ্ছে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ঘ্রাণ ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু পরে হচ্ছে এটাকে ঢেকে দেওয়া হবে। বেশিক্ষণ না, এই বিরিয়ানিটা রান্না হতে আপনার হাইয়েস্ট 20 মিনিট সময় লাগে। এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেওয়া হলো। তারপর এই যে দিয়ে দেওয়া হচ্ছে আম্মুর স্পেশাল বাটা মশলা, যেটা চিকেন বিরিয়ানিতে আম্মু মাস্ট দিয়ে থাকে। নেক্সট কোনো এক ভিডিওতে আপনাদের বাটা মশলার রেসিপিটা দেখিয়ে দেব। আর যদি আর আগে চান তাহলে একটু কমেন্ট করবেন, আমি মনে করে হচ্ছে আপলোড করে দেব। এই তো অলমোস্ট হয়ে গেছে। ভালো করে কষিয়ে এরপরে হচ্ছে এখানে পানি আর চিকেন ইত্যাদি দিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হবে 2.5 কাপ মতো পানি। এটা কতটুকু, আধা কেজি চালের জন্য রান্না হয়েছে, তো আপনারা চাল যদি পরিমাণে কম নেন সেক্ষেত্রে পানিটা আর একটু কমিয়ে দেবেন, আর চাল বেশি হলে বাড়িয়ে দেবেন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে ভেজে রাখা মুরগি এবং সাথে আলু। এটার কারণে হচ্ছে আম্মুর বিরিয়ানির টেস্টটা এত মজাদার হয়। আর এছাড়া মশলা যেটা দেয় সেটা তো দেখিয়ে দিলাম।
এই তো হয়ে গেছে। ভালো করে নেড়েটাকে বসিয়ে দেওয়া হবে। তারপর এটা আরও 10 থেকে 12 মিনিট মতো রান্না হবে। পানি শুকিয়ে আসতে এটাকে সার্ভ করা হবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। হাফিজাস রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।